নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিল্লিপি। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই নদীটার নাম মোংলা বন্দরের পশুর নদী। অবশ্য অনেকেই মোংলা বন্দরের নাম শুনেছেন। এই হচ্ছে সে মোংলা বন্দরের পশুর নদী। তো নদীটা অনেক বড়, আর আমরা যখন নদীটা পার হচ্ছিলাম তখন জোয়ার ছিল নদীতে। তো নদী পার হয়ে আজ আসলাম বাজুয়া বাজার। বাজারের ভিতরে প্রবেশ করতেই দেখলাম মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস। অবশ্য মাটির তৈরি জিনিসগুলো এখানে সব কিছুই পাওয়া যায়। আজ এসেছিলাম কিছু গাছের চারা কেনার জন্য, যেহেতু সামনে শীতকালীন সবজি তো লাগাতে হবে বাড়ি। তাই আমি আর মাসিমা গেছিলাম কিছু চারা কিনতে, আর এমন টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল। তো দেখেন, এই যে আমরা বাজারের ভিতর ঢুকে গেছিলাম। প্রচুর লোক হয়, কিন্তু দুপুর টাইমের পরে একটু লোক কম থাকে। এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বীজ আলু। এই আলুগুলো লাগালে আলু হয়। তো এগুলো আমরা দেখছিলাম যে কত করে দাম, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল, তার জন্য আর নিতে পারিনি। বোনের জন্য কিছু ছিট নেওয়া লাগবে, তো সেগুলো পছন্দ করছিলাম একটা দোকানে। এই বাজারে ছিট কাপড় কিনতে অনেক সুবিধা, মানে একটু কমে পাওয়া যায়। কিছুদিন পর আমার ভাগ্নিরা আসবে বেড়াতে, তো ওদের জন্য 2টা জামা দেখছিলাম। আমার দিদির 2টা মেয়ে, তো দুইজনের জন্য 2টা জামা পছন্দ করছিলাম। মার্কেটে যে জামার দাম অনেক বেশি, এখানে তার থেকে একটু কমে পাওয়া যায়, এজন্য এখান থেকেই নিচ্ছিলাম। এমনি জামাগুলো সুন্দর, সব একই রকম জামা, কিন্তু দামে একটু কম হয়। আসার সময় মা বাড়ি থেকে বলে দিয়েছিল যে ঝাল কিনতে হবে। তো এদিকে আমি ঝাল কিনলাম, আর একটু চুইয়ের দোকানে যে শিকড় চুই পাওয়া যায়, এই শিকড় চুই নিলাম কিছুটা। শিকড় চুই দিয়ে তরকারি রান্না করলে বেশ একটা সুন্দর ঘ্রাণ বের হয়, আর খেতেও খুব মিষ্টি লাগে ওই চুইটা। তো এই যে এখান থেকে আমি চুই নিয়ে নিলাম কিছুটা। মূলত যে জিনিস কিনতে আমরা আজকে বাজুয়া গেছিলাম, এই হলো সেই চারা, শীতকালীন সবজির চারা। তো এখান থেকে আমরা অনেকগুলোই চারা নিয়েছিলাম। বাজুয়া বাজারটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড় এক এরিয়া নিয়ে। এত বড় এরিয়া যে ভিডিও করা সম্ভব হয়নি। তবে যদি সবাই বলেন কমেন্টে পুরো বাজারের ভিডিও দেখতে চান, কোথায় কি পাওয়া যায়, কেমন তরকারি, কেমন বাজার, তো কোনো একদিন সবাই যদি বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করেন, অবশ্যই পুরো বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন।